উচ্চ মাধ্যমিক 2025 ভূগোল সাজেশন। তোমাদের যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট 3 নাম্বার, 4 নাম্বার ও 5 নাম্বারের, আমি যে প্রশ্নগুলি বলছি এর থেকে তোমরা সব কমন পাবে। তাই এই ভিডিওটা গুরুত্ব দিয়ে দেখো। ভূগোলের লেটার পেতে হলে এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যেতে হবে। প্রথম যে প্রশ্নটা, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা এই বছর আসবেই আসবে। দ্বিতীয় যে প্রশ্ন, অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন প্রকার চিত্র সহ ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্নটা, আরোহণ ও অবরোহণ বলতে কি বোঝো। তৃতীয় যে প্রশ্নটা, চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। আর্টেজীয় প্রশ্রবণ ও সম্পৃক্ত স্তর ও অসম্পৃক্ত স্তর কি কি ব্যাখ্যা করো। অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও। টর্নেডো কাকে বলে। রিয়া ও ফিওর্ড উপকূলের 4টি প্রধান পার্থক্য লেখো। এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আসবেই। তারপরে সমুদ্র তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো, এটাও গুরুত্বপূর্ণ। ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কি কি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কাস্ট ভূমিরূপের পরিপূর্ণ বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী সংক্ষেপে আলোচনা করো। পুনর্জীবন লাভের পরে গঠিত 3টি প্রথম ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। মোডানক ও ইনসেলবার্গের মধ্যে পার্থক্য কি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবেই তোমাদের ফাইনাল পরীক্ষায়। স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। অথবা এই প্রশ্নটা ঘুরে দিতে পারে, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। পরের যে প্রশ্নগুলি দেখবে, চিত্র সহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। এই প্রশ্নটা আসবেই। অথবা এই প্রশ্নটা তোমাদের 3 নম্বর হিসেবে আসতে পারে, জলনির্গম প্রণালীর সঙ্গে তার নিচস্থ ভূতাত্ত্বিক গঠনের সম্পর্ক উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরের যে প্রশ্নটা দেখবে 5 নম্বরের জন্য, মাটি সৃষ্টির প্রক্রিয়া সংক্ষেপে লেখো। তারপরে দেখবে এলিভিয়েশনের মধ্যে পার্থক্য 3 নম্বরের জন্য। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, এটাও 3 নম্বরের জন্য। লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং ক্রান্তীয় ঘূর্ণাবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের পার্থক্য, এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই দুটো দেখবে 4 নম্বরের জন্য। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘূর্ণাবাত ও প্রতীক ঘূর্ণাবাতের পার্থক্য লেখো। আর যে প্রশ্ন তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো বা লেখো, 3 নম্বরের প্রশ্ন। আরেকটা প্রশ্ন যেটা দেখবে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। তো মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাবে। পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই পড়বে, রেড ডেটা বুক ও গ্রিন ডেটা বুক কি। আর এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যেতে হবে, ইক্ষু উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে সংক্ষেপে লেখো, 5 মার্কের প্রশ্ন। তারপরে আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণে 2টি করে সুফল ও কুফল লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের 3টি কুফল আলোচনা করো। ভারতের নীল বিপ্লবের সুবিধা কি, এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। শ্রীলঙ্কা নারিকেল উৎপাদনে অগ্রণী কেন, এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। আর এই প্রশ্নটা না পড়ে কেউ যাবে না, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কি কি। ভারতের নীল বিপ্লব বলতে কি বোঝো। ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন। আর সবার শেষে যে প্রশ্নটা, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণসমূহ আলোচনা করো। এরপরের যে প্রশ্নগুলি দেখবে, পশ্চিম ভারতের পেট্রোরেশন শিল্পের উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো, 3 নম্বরের প্রশ্নটা আসবেই। কার্পাস বয়ন শিল্পকে শিকড়ালগা শিল্প বলে কেন। ব্রাজিলের রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো। হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একদেশী ভবনের কারণগুলি কি কি। আর এই প্রশ্ন তোমাদের 5 মার্কের এবছর আসছে। ভারতের পূর্ব মধ্যাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে ভারতের মোটর গাড়ি শিল্পে উন্নতির কারণ কি, 3 নম্বরের প্রশ্ন। আর এই প্রশ্ন খুব ভালোভাবে দেখে যাবে 3 নম্বরের জন্য।
কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তারপরে যে প্রশ্ন দেখবে 3 নম্বরের জন্য, জনসংখ্যা বন্টনে পরিবর্তনের প্রভাব আলোচনা করো। জনাকীর্ণতা ও জনসম্পদের সংজ্ঞা দাও। আর এই দুটো প্রশ্ন থেকে তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে 2000। পরের যে প্রশ্নটা দেখবে, কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আসবেই। জনসংখ্যা বন্টনে পরিবর্তনের প্রভাব আলোচনা করো। তারপরে যে প্রশ্নটা দেখবে, জনাকীর্ণতা ও জনসম্পদের সংজ্ঞা দাও। আর এই দুটো প্রশ্ন থেকে তোমাদের এবছর 5 নম্বরের প্রশ্ন আসবেই আসবে। পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি লেখো। হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্ন থেকে একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের এবছর আসবেই। আর এই দুটো প্রশ্ন 3 নম্বরের জন্য তোমাদের আসবে এবছর, বেঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো আর বয়লিং অনুপাতের গুরুত্ব উল্লেখ করো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে। আর আমার চ্যানেলের ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা 60টি এমসিকিউ ও 30টি এসসিকিউ পাবে। ওর থেকে সব কমন থাকবে আর 25টি 2 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও।